आज बदर दिवस ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহ রসুলকে মক্কা থেকে তাড়ানোর পরে মদিনায় যখন আল্লাহ রসুল দিন ধর্ম প্রসারে করতেছিল তখন কাফেররা আল্লাহ রসুলকে বাধা দেওয়ার জন্য, হত্যা করার জন্য, এগুলি বন্ধ করার জন্য, যুদ্ধ সংগঠিত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। আল্লাহ রসুল জানতে পেরে 313 জন সাহাবাকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রব্বুল আলামিন 500 জন ফেরেশতা আল্লাহ রসুলের সাথে সংগঠিত হয়। সংযোজিত হওয়ার পরে কাফেরদের সাথে যুদ্ধ লিপ্ত হয়। কাফেরকে হত্যা করা হয়, অনেককে বন্দী করা হয়। আবার সাহাবা থেকে 14 জন মতো এই সাহাবা শাহাদাত বরণ করে। তাহলে এই যুদ্ধ কেন হয়েছিল? শুধুমাত্র আল্লাহ রসুলকে বাধা দেওয়ার জন্য নয়, তারা আল্লাহ রসুলকে রাজত্ব দেওয়ার জন্য চেয়েছিল। তারা আল্লাহ রসুলকে যা চায় তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহ রসুল বলছে যে দুনিয়ায় যদি চলে আল্লাহর নির্দেশে চলবে, আল্লাহর আইন কানুন মানতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, কলমা পড়তে হবে। এগুলি যদি না পড়া হয় তাহলে তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। সেই জন্য আল্লাহ রসুল এই যে কষ্ট করে করে কোরআনকে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে বিভিন্ন রকমের ঘটনাবলীর মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা আমরা পেয়েছি। আজ সাহাবা একরাম নাই, আল্লাহ রসুল আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু অনেক ওলি বুজুর্গ দিন আলেম আছে। তাদের মাধ্যমে আমরা দিনকে, ইসলামকে পেয়েছি। কিন্তু বর্তমানে যেভাবে দেখা যাচ্ছে 1400 হিজরির পর, 1400 হিজরির পরে দুনিয়াটা যেমন ধর্ম যেমন নাই, ইসলাম কোনো পতাকা উঠতেছে না কোনো দেশে, যদিও আমরা মুসলমান। কোরআনের রাজ কোনো দেশে কায়েম নাই। যার রাজতন্ত্র, এই মনতন্ত্র, গণতন্ত্র, এই তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। বাস্তবে যে আল্লাহ রসুল, আল্লাহর সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন অনুসারে দেশ পরিচালিত হবে তা করার জন্য জীবন উৎসর্গ করেছে, সেই রকম এখন আর দেখতে পাই না। যদিও কিছু ইসলামী দল আছে, আমাদের দেশেও আছে, সারা পৃথিবীতে ইসলামী দলগুলি আছে, কিন্তু এই দলগুলি যে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন 72 ফেরকা, আমি দেখতেছি 72 ফেরকা এখন বর্তমান পৃথিবীতে বিরাজমান। আমাদের দেশে আরো বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাদের দেশে আলেমেরা প্রত্যেকেই নেতৃত্ব দিতে চায়। প্রত্যেকেই যার খারাপ বললো এটা ঠিক, মাহফিলে খারাপ বলছে অথচ এটা ঠিক বলে, সবাই ঠিক বলে। আলেমেরা বিভাজনের কারণে আমাদের দেশে, ভারতে ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে,
হিন্দুরা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, চীনে হয়তো ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে, রাশিয়াতে প্রতিষ্ঠা হবে, কিন্তু বাংলাদেশে হইতে পারবে না। কেন? আলেমগুলি আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে, কেউ সুন্নি, কেউ মিডিয়া, কেউ তিতা, কেউ অমুক, কেউ সমুক, তাদের এই মনতন্ত্র, তাদের এই ভাষা, গত একজন অপরজনের কাফের বলা, এইগুলি বিভাজনের কারণে আমার বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা হতে দিচ্ছে না। যদিও 95% মুসলমান, আমরা মুসলমান, আমাদের আদর্শ হওয়া কোরআন এবং হাদিস, রসুলের সুন্নাহ, অথচ মাহফিলে এগুলি খুব সুন্দর করে বলে, উপস্থাপন করে, বাস্তবে যখন যায় আপনারা একদল হন, একমত হন, তখন দলমত আর ঠিক থাকে না। কোরআন হাদিস সবার উপরে থাকতে হবে, সবাইকে মানতে হবে, না হলে আমি কিভাবে মুসলমান হইলাম? আমার এই মুসলমানের দাম কি? আমি যদি বলি থাকি মুসলমান, তাহলে আমরা কি সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ইফটিজিং, শিশু দর্শন, এগুলি কি বন্ধ করতে পারলাম? শোষণ থেকে কি মুক্তি দিতে পারলাম? মানুষের জানমালের ইজ্জত দিতে পারলাম? এই জাতি কি দিতে পারলো? দিতে পারলো কিছু উন্নয়ন, নিজের উন্নয়ন, সব কিছু হয়েছে, কিন্তু দিতে পারলাম না আল্লাহর কোরআনের যে রসুল রমজান মাসও কাফেরদের সাথে যুদ্ধ করতে হয়েছে, সেই রসুলের এই যে আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারলাম না। দুঃখের বিষয়। আমরা যদি কোরআন হাদিস দিয়ে দেশ চলে, তাহলে পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে, কোনো রকমের অন্যায় অবিচার হবে না, কাউকে সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না। আমি নমাজ পড়ি, আমি সুদ খাই, আমি নমাজ পড়ি, আমি ঘুষ খাই, আমি নমাজ পড়ি, আমি পরের নিন্দা করি, আমি নমাজ পড়ি, আমাদের এই যে জমির আইন ঠেলি অপরজনের হক নষ্ট করি, এতিমের হক নষ্ট করি, তাহলে আমি কিসের মুসলমান? আমাদের মুসলমান হওয়ার দরকার ছিল, আমরা নামে মাত্র মুসলমান। আমাদের হিসাব নিকাশ ভয়াবহ হবে কিয়ামতের দিন। কারণ মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে না মানার কারণে। শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যাবে না, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ইফটিজিং, জেনা, ব্যভিচার, এগুলি বন্ধ করতে হবে। শিশু দর্শন, এগুলি বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে আল্লাহর কোরআন আইন অনুসারে দেশ পরিচালনা করতে হবে। তাহলে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আজ বদর দিবসে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। যারা এই পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।